হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমি এখন খুব ভালো আছি। মেনকা মণ্ডল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ওয়েলকাম। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের স্বাগত। এখন কটা বাজে জানো? কটা বাজে বলছি, কটা বাজে। এখন বাজে হচ্ছে 7:30, আর আমি 7:30 থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। আর আজকে কখন ঘুমের থেকে উঠেছি জানো? আজকে ঘুম থেকে উঠেছি তখন বাজে হচ্ছে 5:30। 5:30টায় আজকে ঘুম থেকে উঠে গেছি। আর রাত্রেবেলা আজকে ঘুমটা সেই হয়েছে, মানে ক্লান্ত শরীরটা ছিল, ঘুমিয়েছি ভালোই। উঠেছি, উঠে আমার 6টা 6:30টার মধ্যে রান্না হয়ে গেছে আজকে। ঠিক আছে, শরীর ভালো না থাকলে কি হবে? ঘুম আসছিল না আধে রাত, মাঝরাত পর্যন্ত। কটা পর্যন্ত? ওই 11টা থেকে কালকে আমি 9:30 9:45টায় আমি শুয়ে পড়েছি। ঠিক আছে, ঘুম আসছিল না। তো এত কষ্ট হচ্ছিল যে একাই চোখ দিয়ে জল পড়ছিল টপ টপ করে রাত্রেবেলা। নিয়ে পরে কখন ঘুমিয়ে গেছি, এতটাই কষ্ট হচ্ছিল, কষ্টের জন্য চোখ দিয়ে জল বেরিয়ে গেছিলো। পাগুলো পুরো ব্যথা। ঠিক আছে, কোমরে ব্যথা। আজকে তো মনে হচ্ছে একটু একটু রিল্যাক্স লাগছে, একটু ভালো লাগছে। তো বুঝতেই তো পারছো, মেয়েদের প্রত্যেক মাসে একবার করে ঝড় আসে। সেই ঝড়টায় মেয়েরা পুরো ক্লান্ত হয়ে যায়। বুঝতে পেরেছো? আমার মনে হচ্ছে বেশি কষ্ট হয়। তো যাই হোক, কালকে পায়ে প্রচণ্ড যন্ত্রণা করছিল, কোমরে তো প্রচণ্ডই করছিল। আর প্রচুর রাগও হচ্ছিল আমার, যে এত রাগ হচ্ছিল বলে বোঝাতে পারবো না যে কত রাগ হচ্ছিল। কিন্তু রাগ হলে রাগটা দেখাবে কাকে? সে তো বোঝার মতোই নয়। যে যাকে রাগ দেখাবে তার ক্ষমতাই নেই বোঝার যে বোর কষ্ট হচ্ছে। কিন্তু রাগটা আমার প্রচণ্ড হচ্ছিল কালকে। খুঁজে পাচ্ছিলাম না কি করব। সামনে যদি কিছু পেতাম না, সত্যি মাথার মধ্যে ঠুকে দিতাম, আমার এমন হচ্ছিল আমার। তো অনেক কষ্ট করে চিল্লামিল্লি করে একটু সামলে রেখেছি নিজেকে। কি করব, তারপর আবার রান্না করলাম সকালে। রাত্রেবেলা সেই রান্না, আমি তো কালকে রাতে কিচ্ছু খাইনি। আমি রাত্রেবেলা আবার উঠে চা করেছি। রাত 9:30টার সময় চা করে বিস্কুট দিয়ে খেয়ে তারপরে শুয়েছি। তারপরে উঠেছি 5:30টায়। এখন 7:30 বাজে, কাজ কমপ্লিট করে। মানে বাসন ধুইনি, বাসন ধোয়া হয়নি, রান্নাটা করেছি। আর এসে এই যে বসেছি খাটের ওপরে বিছানা তুলবো বলে। বিছানা তোলা হয়ে গেছে, শুধু বিছানাটা গোছগাছ করা বাকি আছে। বিছানা তুলে নিয়েছি, শুধু গোছগাছ করব। আর কিছু ভেজা জামা আছে, বাইরে বার করে দেবো। আজ জামা কাপড় কাচবো না, কালকে রবিবার আছে। আজ শনিবার, আজ কিচ্ছু কাচবো না। আজ শুধু বাসনগুলো ধুইগা। আর রবিবার কালকে আছে, কালকে কেচে দেবো। কালকে ছেলে স্কুল ছুটির দিন আছে, স্কুলের ড্রেসগুলো সব কেচে দেবো। এই হচ্ছে ব্যাপার। তো চলো চাটা করি গা, চাটা করে খাই। অনেক তো কথা হলো, ব্রাশটাও করিনি, ব্রাশও করবো। বুঝেছ? মাঝে মধ্যে খুব খারাপ লাগে আমার, এত কষ্ট হয় মাঝে মধ্যে। কাজ 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 করে সারাটা জীবন পার করে দিলাম, কাজ আর কাজ, নিজের মতো করে। আমার মাঝে মধ্যে এত খারাপ লাগে না যে বিয়ের আগেই মনে হয় ভালো ছিলাম আমি। কেন যে বিয়েটা করতে গেলাম? বিয়ের আগে কত সুন্দর ভালো ছিলাম। বিয়ের আগের দিনগুলো খুব মিস করি, খুব। বুঝেছ? বিয়ের আগের যে দিনগুলো অনেক মিস করি আমি, মাঝে মধ্যে খুব মনে পড়ে। সেই দিনগুলোই ভালো ছিল, সেই দিনগুলোই ভালো ছিল। আর এখন ইচ্ছে নেই কাজ করতে, কিন্তু কাজ করতেই হবে। ইচ্ছে নেই রান্না করতে, কিন্তু রান্না করতেই হবে। এতদিন তো মায়ের কষ্টটা বুঝিনি, এখন বুঝতে পারছি মায়েরও অনেক কষ্ট হতো কাজ করতে। আমাকে চিল্লাতো, বাবাকে মাঝে মধ্যে চিল্লাতো, মায়ের কষ্ট হতো। এখন বুঝতে পারছি মায়ের অনেক কষ্ট হতো,
কিন্তু আমরা তখন বুঝিনি, এখন বুঝি। এখন যে আমি নিজে করছি বুঝতে পারছি, মাও তো সেইভাবেই কষ্ট করেছে। বুঝি, না বোঝা নয়, বুঝতে পেরেছ? হুম, বুঝে এখন কিছু করার নেই, তাই না? চলো ঘরটা ঝাড় দিয়ে নিই, বাসি ঘরটা, বাসনগুলো বার করে ধুয়ে ব্রাশ করে চা নিয়ে আসি, ঠিক আছে? চা খেতে খেতে একটু তোমাদের সাথে গল্প হয়ে যাবে, তাই তো? চলো, মন খারাপ নয়। তোমরা আছো তো আমার পাশে, আমার মন খারাপ করে কি হবে বল? তোমরা আছো না, ব্যাস। তোমরা আমাকে যে ভালোবাসাটা দিচ্ছ, যেইভাবে দিচ্ছ সেইভাবে দিয়ে যেও, ব্যাস, এনাফ। হুম।
মশায় কামড়াচ্ছে না, ওইখানে জাস্ট বসেছি, ঠিক আছে। চান করে দুপুরে একটু শুয়েছিলাম, তারপরে চান করে খাওয়া দাওয়া করে দুপুরে একটু শুয়েছিলাম, আর তোমাদের সঙ্গে গল্প করতে আসা হয়নি। আমি বাসন ধুয়ে মানে ডাল সেদ্ধ করে রাখলাম। ডাল সেদ্ধ করেছি, আমি ভাবলাম যে তরকারি নেই, এখন দেখছি আমি তো তরকারি রয়েছে, দুপুরের কতটা তরকারি রয়েছে, তো কতগুলো বাসন ছিল, সবাই দুপুরবেলা খেয়েছি, সেই বাসনগুলো ছিল, সেই বাসনগুলো ধুয়েছি। সেই বাসনগুলো ধুয়ে আমাদের যে আম গাছটা আছে, আম গাছটার ওখানে বসেছি। কী হয়েছে বলো তো, বসেছি খালি ওইখানে, এত মশা মনে হচ্ছে কামড়িয়ে আমাকে দিল ঝালা ঝালা করে, এত মশা ওইখানে। নিয়ে পরে ওইখান থেকে উঠে পালিয়ে এসেছি চা করব বলে। চা খাওয়া না খেলে মনটা ভালো লাগছে না। কটা বাজলো, 6:18 হয়ে গেল। তাহলে একটু চা করে খাই। মশাই ছাড়ছে না। আজ আবার কানেরটা খুলে দিয়েছে, কানেরটা চা করে খেয়ে। আমার কানের পর, আমার এই কানের পরতে ভালো লাগে, এই ভালো লাগে না। দু পিস কলা খেয়েছি, কলা কাঁধে কেটে রেখেছে, নিয়ে পেকেছে, পুরো হলুদ হয়ে গেছে। আমি ভাবলাম দুটো খাই, খেয়েছি। কলাটা খেয়ে এখন আর ভালো লাগছে না, বুঝেছ। চা পাতা আনতে বলতে হবে, আজকের দিনই হবে, কালকে সকালে আর হবে না। গরম দিয়েছে কেমন বলো তো, দারুণ গরম দিয়েছে। বাইরে বসেছি, এত গরম, ওইখানে একটু হাওয়া দিচ্ছিল, বেশ ঠান্ডা লাগছিল, ভালোই লাগছিল। চা খাবে? আজ সিঁদুর ফুল, কালকে পরবো, কালকে একদম। কালে কটা জামা কাপড় কাচা আছে, কেচে মাথায় শ্যাম্পু করে বুঝেছ। আজ জামা কাপড় কাচিনি, কালকে আছে আমার কাছে। এই দেখো কানের খুলে রেখে দিয়েছি আমি, কানের খুলে রেখে দিয়েছি, বাজে লাগছে, ভালো লাগছে না কানের পরে থাকতে। বাইরে খুব সুন্দর হাওয়া দিয়েছে গো, ফাটাফাটি হাওয়া দিয়েছে, বাইরে গিয়ে এখন বসে থাকতে হবে হাওয়াতে, বাইরে এখন হাওয়াতে বসে থাকতে হবে। ঠিক আছে বন্ধুরা, চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো। তো সবাইকে টাটা।
বাই, গুড নাইট। ঠিক আছে, টাটা, বাই, গুড নাইট। দেখা হচ্ছে সকাল থেকে, চিন্তা নেই। আমি কি তোমাদের ছাড়া থাকতে পারি বলো? তোমাদের সাথে গল্প না করে, তোমাদের সাথে কথা না বলে আমি থাকতে পারি? কখনোই সম্ভব না। তোমরা আমার একদম সব থেকে আপনজন। তোমাদের ভুলে থাকা একদম সম্ভব নয়, বুঝেছো? মনে পড়বে এনি টাইম, তাই তো ছুটে আসছি তোমাদের সাথে গল্প করতে, বুঝেছ? ঠিক আছে, চলো, টাটা, বাই, গুড নাইট। অল ফ্রেন্ডের জন্য, হ্যাঁ।